আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বন্ধুরা। আজকে আমরা কথা বলবো সাদামাছি নিয়ে। এই ছোট পোকাটা কিভাবে আপনার ফসলের সবচেয়ে বড় ক্ষতি করছে আর কিভাবে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করবেন, তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। সাদামাছি চিনবেন কিভাবে? গাছের পাতার নিচে ছোট সাদা উড়ন্ত পোকা, পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা কুঁচকে যায়, গাছে ভাইরাস যেমন লিফ কার্ল, মোজাইক, এইসব ভাইরাস হচ্ছে সাদামাছির মাধ্যমে ছড়ায়। মনে রাখবেন, সাদামাছি শুধু রস খায় না, ভাইরাসও ছড়ায়। সাদামাছি কেন বেশি বেশি হয়? গরম ও শুষ্ক আবহাওয়া, বেশি নাইট্রোজেন সার, আগাছা জমে থাকা, একটানা একই ওষুধ বারবার ব্যবহার করলে সাদামাছি অতি পরিমাণে জমিতে ছড়ায়। সাদামাছি দমনের সম্পূর্ণ সমাধান কি হতে পারে? যান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আপনারা হলুদ স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে পারেন। প্রতি বিঘা জমিতে 10 থেকে 15টি হলুদ স্টিকি ট্র্যাপ বসান। আগাছা পরিষ্কার রাখুন, বেশি আক্রান্ত গাছ তুলে ফেলুন। আমরা যদি সাদামাছি জৈব পদ্ধতিতে আহ নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে নিম তেল 5 মিলিলিটার পানিতে ব্যবহার করবেন। 7 দিন পর পর স্প্রে করবেন। স্প্রে অবশ্যই বিকেল বেলা করবেন। এটি হালকা আক্রমণে খুব কার্যকর। আমরা যদি রাসায়নিক ভাবে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে একই গ্রুপের ওষুধ বারবার ব্যবহার করবেন না। প্রথম স্প্রে করতে হবে ইমিডাক্লোপ্রিড, ডোজ হবে 3 মিলিলিটার প্রতি 1 লিটার পানিতে, অথবা থায়ামেথাক্সাম, এটা ইউজ করতে পারেন। ডোজ হবে 25 গ্রাম প্রতি লিটার পানিতে। স্প্রে করবেন প্রতি 7 থেকে 10 দিন পর পর। এসিটামিপ্রিড, ডোজ হবে 5 গ্রাম করে প্রতি লিটার পানিতে। বেশি আক্রমণ হলে পাইমেট্রোজিল অথবা স্পিরুমেসিপেন, এটা ব্যবহার করতে পারেন। স্প্রে করার নিয়ম বা কিভাবে স্প্রে করবেন: পাতার নিচে ভালোভাবে স্প্রে করতে হবে সকাল বা বিকেলে। স্টিকার ব্যবহার করলে কার্যকারিতা বাড়ে, বৃষ্টি হলে পুনরায় স্প্রে করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে: একটানা একই ওষুধ বারবার ব্যবহার করা যাবে না, বেশি ডোজ দেওয়া যাবে না। ফুলের সময় সাবধানে স্প্রে করতে হবে, ভাইরাস আক্রান্ত পাতা আর ভালো হবে না। সাদামাছি নিয়ন্ত্রণ রাখতে হলে ট্র্যাপ, জৈব পদ্ধতি, রাসায়নিক, এই তিনটি একসাথে প্রয়োগ করতে হবে। কোন ফসলে সমস্যা হচ্ছে কমেন্টে লিখুন, আমি নির্দিষ্ট ডোজ বা সময়সূচি বলে দেব। এই রকম বাস্তবসম্মত কৃষি তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।